কাজটা আগে করব। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি কিন্তু ঘুম থেকে উঠে একটু বাজারে গেছিলাম ফল আনতে। ঠাকুরের ফল নেই তো, তাই বাজারে চলে গেছিলাম ফল আনতে। ঘুম থেকে উঠেই চা খেয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে এসে দেখো কাচাকুচিগুলো করে নিচ্ছি। কাচাকুচিগুলো করে নেওয়ার পর তারপরে আমি যাব হচ্ছে ঘরে। তাহলে দেখো এখানে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে এখন কেচে নিচ্ছি। আজকে ব্লগটা দেখো, আমার সাথে থাকো। আর আমার শরীরটাও খুব একটা ভালো নয়, তাই বেশি বকবকও করতে পারছি না। তা দেখতে থাকো আমি সারাদিন যা যা করি। আর কোথা থেকে বেরিয়ে এসে কী বলো তো, আমার না প্রচুর জামা কাপড় পরে। দুদিন আগে আমি একটু বেরিয়েছিলাম, যেহেতু শরীরটা ভালো নেই, সেহেতু জামা কাপড়গুলো সব রাখাই ছিল। দেখো আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, আর এখানটাও একটু গুছিয়ে নিয়েছি আজকে। দেখতে পাচ্ছ সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর না, গোছানো থাকলে ঘরদোর না অনেকটা ভালো লাগে, জানো তো। ঘরদোর যদি গোছানো না থাকে তাহলে কিন্তু খুব বাজে লাগে। ঘরদোর একদম টিপটপ থাকবে, আমার সেটাই ভালো লাগে। ঘর একটুখানি না সামনেটা পুছবো। আর রান্নাঘরে দেখো মেয়েটা বাসন মেজে দিয়ে গেছে। এই যে বাসন মেজে ও উপর করে দিয়ে যায়, খুব সুন্দর বাসন মাজে কিন্তু। আর এখানে দেখো কড়াটা বার করে রেখেছি, একটু পাঁপড় ভাজবো, তাই জন্য সমস্ত মাজা আছে। খাবার পরে যে বাসনগুলো পড়ে সেটা আমি মেজে নিই। আর এই কড়া ফড়াগুলো না আমি মাজতে পারি না, হাঁড়ি টাড়ি, সেই জন্য মেজে দিয়ে যায়, দেখতে পাচ্ছ। আর রান্নাঘর তো আমি মুছি, মোছামুছিগুলো আমি করি। পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। যত দেখবে ঘরদোর নিট অ্যান্ড ক্লিন রাখবে, তত দেখবে সংসারে কি বলবো, টাকা পয়সাও বেশি ইনকাম হবে। তাহলে দেখো আজকে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আলু পটলের তরকারি করেছি, দেখতে পাচ্ছ আলু পটলের তরকারি। এখানে দেখো কালকের একটু হচ্ছে কচুর শাক, নিরামিষের কচুর শাক আছে। এখানে আছে দেখো মুসুর ডাল, নিচেও আছে, চলো দেখাই নিচে কি কি আছে দেখো। এখানে আছে পাট শাক ভাজা, আর এখানে হচ্ছে একটুখানি মাছের তেল ছিল, ইলিশ মাছের, ওটা মেয়ের জন্য ভেজেছি, আমাদের লাগবে না। এখানে কালকে একটু তরকারি আছে। আর এখানে হচ্ছে ট্যাংটারা হচ্ছে ইলিশ মাছ রয়েছে। দেখো ইলিশ মাছের একদম ঝাল করেছি, লঙ্কাগুলো ভাজছে, দেখতে তো মানে ইয়াম্মি লাগছে, বুঝতে পেরেছো। আর ইলিশ মাছটা খুব একটা বড় না, বুঝেছো, ছোট ইলিশ, তাই 500 টাকা কেজি। কি বলবে, কিছু খাবার জো নেই। তো যাই হোক, রেখে দিই, রেখে দেখো সমস্ত কিছু। আর ভাতটা আমি এখানটা রেখেছি। এ দেখো বাটিতে একটু তেল করে রেখেছি, এটা হচ্ছে মেথি দিয়ে, আর কি বলবো, এটা হচ্ছে এই পাতা, কি পাতা বলো তো, আমি ভুলে যাচ্ছি, কারি পাতা দিয়ে তেলটা করে রেখেছি। এত চুল উঠছে না, সেই জন্য তেলটা বানিয়ে রেখেছি। চলো চান করতে যাই।
হলে দেখলে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো চান করতে। চান করে এসে পুজো টুজো দিয়ে তারপর খাবো। আর সকালে তো বেরিয়েছিলাম, আর বেরালে কি বলতো প্রচণ্ড অনেক কষ্ট হয়ে যায়, কারণ বেরিয়েছিলাম হচ্ছে একটুখানি হচ্ছে গেছিলাম বাজারে, একটু ফল আনতে গেছিলাম, ফলটা ছিল না সেই জন্য ফল আনতে গেছিলাম। আর ফল তো আমার ঠাকুরকে দিতে লাগে, ফল তো লাগেই, প্রত্যেক দিনের ফলটা লাগে। আর আমার বাড়িতে কি বলতো পেয়ারাটা বর খায়, পেয়ারা আমি খাই না। আর দেখো আজকে অন্ধকার হয়ে গেছে, আর আজকে অনেকটা দেরি হয়ে গেল, 5টা বাজে। একটু শোবো জানলা ফাল্লা দিয়ে। আর আমাদের এখানে গান বাজনা হচ্ছে, তাহলে চলো এখন শুয়ে পড়বো, একটু রিল বানাবো, রিল বানিয়ে তারপরে শুয়ে পড়বো। তাহলে চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার পাশে থাকবে। দেখেছো টিপটা আমি এখানে রেখে দিচ্ছি, টিপ করে কিছু রিল বানালাম, রিল বানিয়ে টিপটা এখানে রেখে দিয়েছি। তাহলে চলো আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল। দেখেছো আজকে হাতে নেল পালিশ পরলাম, এখন পরলাম কারণ হচ্ছে কালকে একটু ঘুরতে যাওয়ার আছে, দেখি যদি যাই, মানে যদি সম্ভব হয় তাহলে যাবো, তাহলে তোমাদেরকেও নিয়ে যাবো সাথে করে, বুঝতে পারছো। আর আমি এখন একটু বসে রিল্যাক্স করবো, করে তারপর একটুখানি বড়াবড়ি খাবো, কারণ দুপুরবেলা ঘুমালে কি বলো তো রাতে আমার ঘুম আসে না, সেই জন্য ঘুমাই না বেশি। চলো চুলটাও ভিজে, চুলটা একটু খুলে দিই, খুলে এবার একটুখানি বসে একটু ফোন দেখবো, দেখে তারপরে শুয়ে পড়বো। তাহলে চলো টাটা। আর দেখতে পাচ্ছ এখানে বইপত্রগুলো আছে, বইপত্র নিয়ে যেতে হবে, বিকেল দিয়ে আবার ডিউটি শুরু। আবার এখন অ্যানুয়ালের জন্য আমার স্টুডেন্টদের তৈরি করতে হবে, সেকেন্ড টার্ম তো হয়ে গেল। আর তাহলে চলো টাটা।